মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি এক ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন। এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ঠিকই, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কিন্তু অলিখিতভাবে গোটা স্বাস্থ্য দপ্তরটা সামলাতেন এই শ্যামাপদ দাস। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ স্বাস্থ্য দপ্তরে বিগত কয়েক দশকে ঘটে যাওয়া পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গেলে ডক্টর এসপি দাসকে অবশ্যই কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। শান্তনু সেনের এই পোস্ট খুব গুরুত্বপূর্ণ। এই টোটাল আরজিকরের যে ঘটনা, সে আরজিকর ঘটনা মূল মাথা যদি লক্ষ্য করা যায় তাহলে এসপি দাস রয়েছে। শান্তনু সেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সোকল্ড প্রেমিক ডাক্তারকে ইনভেস্টিগেশনের আওতায় আনতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এটা আমার কথা নয়, এটা তৎকালীন সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা, এবং তিনি কার্যত বলেছিলেন বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। অর্থাৎ বিশেষ ঘনিষ্ঠ বন্ধু মানে আপনারা জানেন, অনেকেই ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমিক, ফলে এই প্রেমিকের নাম নিয়ে নানা জল্পনা ছিল। তিনি এসপি দাস, শ্যামাপদ দাস। এই শ্যামাপদ দাস এমন একজন ব্যক্তি যে অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ঠিকই, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কিন্তু অলিখিতভাবে গোটা স্বাস্থ্য দপ্তরটা সামলাতেন এই শ্যামাপদ দাস। এই শ্যামাপদ দাসের কি ভূমিকা, কি করতেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট ফিজিশিয়ান বা ব্যক্তিগত চিকিৎসক যাকে বলা হয় সেটা তিনি ছিলেন, এবং তিনি আরজিকরের মূল মাথাদের অন্যতম। তিনি উত্তরবঙ্গ লবির বেতাজ বাদশাহ। তার পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি এক ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন। এমনটা আমার কথা নয়, আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী এই কথাটা বলতেন, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী। এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দেবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। যাই হোক, ফলে এই এসপি দাস অর্থাৎ শ্যামাপদ দাস, তাকে নিয়ে এবার শান্তনু সেন সরাসরি সরব হলেন সোশ্যাল মিডিয়াতে। শান্তনু সেন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের এক সময়ের মুখপাত্র যেরকম ছিলেন, ঠিক একই সময় এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি তৃণমূল থেকে তো দূরত্ব বাড়িয়ে নিয়েছেন, কিন্তু তার পাশাপাশি তিনি স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে চলা বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার মূলে এই শ্যামাপদ দাসকে বা এসপি দাসকে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলছেন সমস্ত কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘনিষ্ঠ ডাক্তার চিকিৎসক তিনি করেছেন। এই টোটাল আরজিকরের যে ঘটনা, সে আরজিকর ঘটনা মূল মাথা যদি লক্ষ্য করা যায় তাহলে এসপি দাস রয়েছেন। সরাসরি সেটা দেখে নিচ্ছি আমরা পাশের স্ক্রিনে। এখানে শান্তনু সেন লিখছেন, বিজেপি ওয়েস্ট বেঙ্গল এর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়কে মহাশয়কে স্বাস্থ্য দপ্তরের প্রভূত দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আরজিকর অভয়াকাণ্ড, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ স্বাস্থ্য দপ্তরে বিগত কয়েক দশকে ঘটে যাওয়া পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গেলে ডক্টর এসপি দাসকে অবশ্যই কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। এসপি দাসকে কাস্টাডিতে নিতে হবে, নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, কারণ এই সমস্ত যে ঘটনাগুলো তিনি উল্লেখ করলেন, অর্থাৎ আরজিকর বা অভয়াকাণ্ড, যেটা বলা হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দপ্তরে বিগত কয়েক দশক ধরে ঘটে যাওয়া পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গেলে এসপি দাসকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন বা জিজ্ঞাসাবাদ করতে হবে। অর্থাৎ তিনি বলছেন, শান্তনু সেনের অভিযোগ যে মমতার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, বিশেষ ঘনিষ্ঠ চিকিৎসক, যাকে অনেকে প্রেমিক হিসেবেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আখ্যা দিয়েছেন, তো এই ব্যক্তিকে কাস্টাডিতে নিতে হবে, কারণ এই সমস্ত ঘটনার মূল মাথা হচ্ছেন তিনি। এর পাশাপাশি ডক্টর সুদীপ্ত রায়, ডক্টর সুশান্ত রায়, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর সৌরভ পাল, ডক্টর
সন্দীপ ঘোষ সহ দুর্নীতির প্রতিটি মাথা এই ডাক্তার শ্যামাপ্রসাদ দাসের বা শ্যামাপদ দাস, অনেকে অনেক রকম ভাবে বলেন, দাসের ছত্রছায়ায় বেড়ে ওঠা বিষবৃক্ষ। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। যারা যারা আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত, যারা হাসপাতালের অভ্যন্তরে, স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে, আরজিকরের অভ্যন্তরে থ্রেট কালচার বা হুমকির সংস্কৃতি চালাতেন, সেই ব্যক্তিরা অর্থাৎ সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল, সন্দীপ ঘোষ সহ প্রত্যেকটা দুর্নীতির মাথা, এই থ্রেট কালচারের কাণ্ডারি যারা রয়েছেন, তারা প্রত্যেকে এই এসপি দাসের ঘনিষ্ঠ। এসপি দাসের ঘনিষ্ঠ, তার ছত্রছায়া বড় হয়েছে। এই এসপি দাস হচ্ছে তাদের মানে গডফাদার বলা হয়। এবার যাই, ডক্টর শ্যামাপ্রসাদ দাস ছিলেন, যেটা আমি আবারও বলছি, শ্যামাপদ দাস অনেকে বলছেন, অনেকে শ্যামাপ্রসাদ দাস বলছেন, অ্যাকচুয়ালি সব শর্ট ফর্মে এসপি দাসই বলেন। যাই হোক, ডক্টর শ্যামাপ্রসাদ দাস ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের ডিফেক্টো মুখ্যমন্ত্রী, অর্থাৎ বলা যেত মার্ক ফোরেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মানে আমি আবারও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, সো কল্ড, মানে জাস্ট স্বাস্থ্যমন্ত্রী। আসল দায়িত্বটা সামলাতেন এই এসপি দাস। এই এসপি দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিশতেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আইডিয়াস দিতেন, অনেক ভাবনা চিন্তা যা যা তার অভ্যন্তরে কাজ করতো দিতেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়াতে এসপি দাস বড় হয়েছে বলে এসপি দাস নিজের প্রভাব খাটাতে শুরু করেন স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে। স্বাস্থ্য দপ্তরে কোন কোন কাজ কি কি হবে, কখন কখন হবে, কোথায় কোথায় হবে, সেই সমস্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা হয়েছে এসপি দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসপি দাসকে যেটাকে বলে খোলা ছুট দিয়ে দেওয়া, সেইটা দিয়েছেন। বলেছেন একদম মানে আপনি যা ইচ্ছা করুন, স্বাস্থ্য দপ্তরে আপনি যা ইচ্ছা করুন, স্বাস্থ্য দপ্তরটা আপনি চালান, এসপি চালান। মমতা এসপি বলে ডাকতেন, শ্যামা বলে ডাকতেন, এরকম ভাবে ডাকতেন। ডক্টর এসপি দাস সম্বন্ধে শুনেছি, পড়েছি, তো যেটুকু বুঝেছি বিশাল ক্ষমতা। উনি উত্তরবঙ্গ লবি, নর্থ বেঙ্গলের লবি লোক ছিল এবং বিশাল ক্ষমতা ওনার। শান্তনু সেনও একসময় এসপি দাসের সঙ্গে জড়িত ছিলেন। তো এই অবহেলা কাণ্ডর সাথে এসপি দাস বা শান্তনু সেনের কতটা যোগাযোগ আছে, তারা কীভাবে কতটা দায়ী, এটা তো এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। তদন্ত শুরু হয়েছে, নতুন সরকার এসছে, তদন্ত শুরু হয়েছে, সঠিক তদন্ত হোক এবং যারা দোষী ধরা পড়ুক। কারণ এই জিনিস চলতে পারে না, মায়ের কোল থেকে একটি মেয়ে শুধু নয়, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ একজন ভালো ডাক্তার হয়তো চলে গেলেন, তো এটা মোটেই ভালো জিনিস নয়। সঠিকভাবে এটা ইনভেস্টিগেশন হোক এবং বেরিয়ে আসুক ডক্টর এসপি দাস বা শান্তনু সেন এরা কোথাও কোনো রকমভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কিনা জানতে পারলে খুবই ভালো হয়। হ্যাঁ, লোপাট তো হয়েইছে, ডকুমেন্টস লোপাট হয়েছে, তার মধ্যে এইসব ডাক্তারেই যুক্ত আছে, বাইরের তো আর আদার্স কোনো লোক নেই, থাকলে উনি থাকতেও পারে। आरोप तो सही है क्योंकि अगर उनके ऊपर इस तरीका से कुछ भी गलत अगर वो नहीं रहता तो अचानक से पूरे हॉस्पिटल का रिनोवेशन करा देना, सारे मतलब एविडेंस को नष्ट कर देना और इतने जल्दी में उसका पोस्टमार्टम करके उस लगे लाश को जला देना कहीं ना कहीं इस बात को पुष्टि जरूर करता है कि इस सारे कांड में उनकी संलिप्तता थी। অভয়ের ব্যাপারটা তো অনেকটাই ইন্টারন্যাশনাল খবর হয়ে পড়েছে, তো ওটাই আমাদের সরকার সে তার মতো করে কাজ করছে, প্রশাসনের মতো করে কাজ করছে। কেউ কারোর ওপরে দোষারোপ করে তো কোনো লাভ হবে না, আইনের পথে চলবে। এতদিন কোথায় ছিল হঠাৎ আজকে মনে পড়ে গেল কেন? তো এবার স্বাস্থ্য দপ্তরটা নিজের অধীনে নিয়ে এসপি দাস বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতে হস্তক্ষেপ করতে থাকলেন, কে কোথায় ট্রান্সফার হবেন সেইটাতে হস্তক্ষেপ করতে থাকলেন। তারপর কখন কি পরীক্ষা হবে না হবে সব সেই ডিসাইড করবেন, আর ডিসাইড করার কেউ থাকবে না। কেননা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বন্ধু, তাই এসপি দাস তারপর কি করলেন, এই সমস্ত
এলিমেন্টসগুলো যেগুলো হচ্ছে দুর্নীতির মূল কাণ্ডারি, হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরের অধীনে হুমকির সংস্কৃতি চালানোর মূল কাণ্ডারি এই ব্যক্তিগুলো, অর্থাৎ সুদীপ্ত রয়, ডক্টর সুশান্ত রায়, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর সৌরভ পাল, ডক্টর সন্দীপ ঘোষ, দুর্নীতির প্রতিটি মাথা, হুমকির প্রতিটি মাথা, হুমকি কালচারের প্রতিটি মাথার গডফাদার হয়ে গিয়েছিলেন এই লোকটি এসপি দাস। এসপি দাসের নামে, বিরূপাক্ষর নামে, এই সুদীপ্ত রয়ের নামে, সৌরভ পালের নামে, এদের নামে মেডিকেল কলেজ হোক, মানে অথবা এই স্বাস্থ্য দপ্তর হোক, প্রত্যেক কটা জায়গাতে একটা পোস্টার পড়ে গিয়েছিল এবং সেই পোস্টারে ডিরেক্টলি লেখা হচ্ছে যে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে এনাদের সঙ্গে যোগাযোগ করুন। এরমভাবে পোস্টারগুলোকে সেঁটে দেওয়া হয়েছিল ওই আরজি করের পরপর স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে, এবং ওপরে যার ছবি ছিলেন সেই লোকটার নাম এসপি দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেমিক হিসাবে অনেকে এসপি দাসকে চিহ্নিত করছেন। যাই হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমিককে যে তদন্তের আওতায় আনা হোক, এই কথাটা এসপি দাসকে যে আনা হোক, এটা বলছেন শান্তনু সেন। অর্থাৎ শান্তনু সেন জানেন অনেক কিছু। শান্তনু সেন তো পুরো মেডিকেল লাইনটাতে ছিলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল ব্যবস্থাটাকে দেখেছেন। তিনি তৃণমূলের হয়ে ব্যাটিং করেছেন ঠিকই, কিন্তু ভেতরে তো অনেক তথ্য, অনেক দুর্নীতি তো তার জানা রয়েছে। কাজেই এই শান্তনু সেন যখন বলছেন যে কোন কোন দুর্নীতির ক্ষেত্রে, আবারও বলছি, আরজি করে বিভিন্ন দুর্নীতি হয়েছে, এই বডি পাচার, কিডনি পাচার, এগুলো ঘটেছে, অভয়া কাণ্ড, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ স্বাস্থ্য দপ্তরের বিগত কয়েক দশকে ঘটে যাওয়া পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে এসপি দাসকে অবশ্যই কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। অর্থাৎ এই এতগুলো অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে এসপি দাসকে কাস্টাডিতে নিয়েই তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে এই এতগুলো যে দুর্নীতি হয়েছে, এতগুলো যে সমস্যা তৈরি হয়েছিল, এতগুলো যে মানে অবৈধ কাজকর্ম চলেছিল, সবের ডিটেলস তদন্তকারী সংস্থা তারা পেয়ে যাবেন। শান্তনু সেনের এই পোস্ট খুব গুরুত্বপূর্ণ। তাহলে মুদ্রা বিষয়টা কি দাঁড়ালো? শান্তনু সেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সোকল্ড প্রেমিক ডাক্তারকে ইনভেস্টিগেশনের আওতায় আনতে চাইছেন, দাবি করছেন, বলছেন আনা হোক, তদন্তের অগ্রগতি হবে। ফলে এখন দেখার বিষয় ইনভেস্টিগেশন এজেন্সি যারা রয়েছে তারা কি ব্যবস্থা নেয় না নেয়। তবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, এসপি দাসের সাড়া পাওয়া যাচ্ছে না, কিন্তু এর ভবিষ্যৎ কী হবে না হবে সেদিকে অবশ্যই বাংলার মানুষ তাকিয়ে থাকবেন, বেঙ্গল লিবার্টির দর্শকরা তাকিয়ে থাকবেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।